বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, ভাই বোনের কথা। আগে তো বুঝছিল না, এর লেগে মারতে পারছি না। এখন বুঝ হয়েছে দেখে ওই বাপ মারে খুঁজতে আছি। কি কারণে মারছিল? করছিলাম এলে মারছি। ও, জান নাই কখনো? আগে তো মানুষ হাইটে দিত, এখন তো 20 টাকা গাড়ি ভাড়া। ওই দোকানটা চেনেন? হানিফ কর্নের সামনে ফকরে ফুল। তো আপনি এখন তো তো চেনেনই, কখনো আসেন নাই, বাজারও চেনেন নাই। অদ্ভুত ব্যাপার, দেখি আমরা চেষ্টা করে পারি কিনা, আল্লাহ ভরসা। আমার আব্বু আম্মু ফাইলে কি আমার ভালো হয়। ভালো হয়। জি। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, পৃথিবীতে আল্লাহর দেওয়া সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বাপ মা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই প্রার্থনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে, এবং আপনারা দেখছেন স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড, সংক্ষেপে হচ্ছে এসওসিএ বা সকার, সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য নির্মিত অনুষ্ঠান আপন ঠিকানা। এই আপন ঠিকানার মাধ্যমে পরিবার খোঁজার কাজ করি আমরা, এবং বিগত প্রায় 5 বছরের কাছাকাছি সময় আমরা সে কাজটা নিরলসভাবে করার চেষ্টা করে চলেছি। নিরলস শব্দটা বললে আসলে ঠিক হবে কি? এর থেকে বেশি চেষ্টা করতে পারতাম, এই প্রশ্নটা থেকে যায়। মনে হয় না, মনে হয় না। আম, আমি মাঝে মাঝে নিজের কথা বলি অনুষ্ঠানে, আসলে বলাটা উচিত কিনা তাও জানি না, বাট আমার মনে হয় আমি যদি কখনো অবসর পাই, আমি যদি আমার অটোবায়োগ্রাফি কখনো লিখি বা কোথাও যদি বলি, বলার সুযোগটা জীবনেও কখনো হবে না হয়তো বা, ট্রুলি একদম ফ্রম জিরো টু, যেটা হয় আমার লাইফ স্টোরি প্রোগ্রামগুলোতে, এটা যদি কখনো করি, তাহলে আপন ঠিকানা করতে গিয়ে লাস্ট 5 বছরে আমি কি কি করেছি, কতটুকু স্যাক্রিফাইস হয়েছে, কিভাবে কিভাবে ঘটনাগুলো ঘটেছে, সেটা নিয়ে একটা ডিটেল, মানে অনেক বড় একটা বই হতে পারে, অনেক বড় একটা এপিসোড হতে পারে। বাট ইয়াস, যেটা দর্শকরা জানে না, বাট দরকার নাই। বরং যদি কিছু করে থাকি আমার পুরো এন্টায়ার টিম সহ এই অনুষ্ঠানের মাধ্যমে, সেটা রিওয়ার্ডটা যেন আল্লাহ আমাদেরকে দেন। উনি যদি না দেন তাহলে পুরোটাই বিফলে গেছে। হ্যাঁ, এটা একটা ভয় আছে, আমার আতঙ্ক আছে, আমরা যেন পাই তার কাছ থেকে। সো আমি আর কথা বাড়াবো না, যিনি আমার সঙ্গে আছেন তার সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, এবং একই সাথে যারা এই অনুষ্ঠানে আসতে চান তারা দয়া করে আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আমি কথা বাড়াচ্ছি না, ভাইয়া যিনি আসছেন তাকে একটু জানার চেষ্টা করি। ভাই, নাম কি আপনার? আব্দুর রহমান। আব্দুর রহমান। জি। আব্দুর রহমান ভাই, বয়স কত আনুমানিক? আইডি কার্ডে 24 দেওয়া। 24। আচ্ছা। তো আপনার তো ঠিকানা অনেকখানি মনে আছে ভাই। জি। যান নাই কখনো? 2বার গেছিলাম, গিয়ে পাইছি না খোঁজ। কি বলেন, আপনার নিজের নাম আব্দুর রহমান, এটা কি বাবা মায়ের দেয়া নাম? যে বাবা বাবা দেন না রহমান, সবাই ভালোবাসে আব্দুর রহমান ডাকে। আব্দুর রহমান, খুবই খুবই ভালো একটা নাম। আচ্ছা, মায়ের নাম? রাহেলা বেগম। রাহেলা। বাবার নাম? আবুল। আবুল। বোনের নাম? হাবেজা। হাফেজা। জি। চাচার নাম? কাশেম। ঠিকানাটা বলেন তো। ঠিকানাটা কুমিল্লা লাকসাম। কুমিল্লার লাকসাম। জি। আগে ব- থানাটা আছিল মুতারগুঞ্জ, এখন থানাটা ভেঙে আছে লাকসাম। আচ্ছা, থানাটা ছিল মোতারগঞ্জ, এটা কি লাকসামের মধ্যে ঢুকে গেছে? জি। আচ্ছা, লাকসাম, মোতারগঞ্জ, কুমিল্লা। গ্রামের নাম? কেস্তলা বাজার। কি বাজার? বাজার কেস্তলা বাজার। কেস্তলা বাজার। জি। তাহলে বসু বাজার কি? বসু বাজার এটাই। বসু বাজার বা কেস্তলা বাজার, জি। এটা কি বাজার না গ্রাম? বাজার, দুইটি বাজার। বাজার তো, গ্রামের নাম তো মনে নাই বোধহয়। তাহলে গ্রাম কই? গ্রামের মনে নাই, এর লেগে তো পাই না। ও আচ্ছা, এই বাজার থেকে আপনার বাড়ি কত দূর ছিল, গ্রামের বাড়ি? 20 টাকা ভাড়া। 20 টাকা ভাড়া। আগে তো মানুষ হাইটে দিত, এখন তো 20 টাকা গাড়ি ভাড়া। আপনি 2বার গিয়ে খুঁজে আসছেন? জি। কেমনে কেমনে খুঁজছেন 2বার গিয়া? এই এমনি গেছিলাম পরিচিত মানুষের সাথে। আপনার বাবা কি করতো? বাবা কৃষি কাজ করতো। এই বাজারে আসছেন কখনো বাড়ি থেকে? আসছেন, বাজার টাজার করছেন? যে বাজারের নাম বললেন, কখনো আসেন নাই? তাহলে আপনার বাড়ির লোকজনটা বাজার করতে কোথায়? এই বাজারই বাজার জি। করতে? এই আপনার এলাকার, আপনার গ্রামের কেউ কি বাজারে কোনো হাট হাট দোকানপাট এরকম কোনো কিছু দিছে, এরকম মনে আছে? আছে আমার চাচার। চাচার? জি। চাচার নাম এই চাচা? না, তাহলে চাচার মনে নাই। কিসের দোকান করতো? ভুসিমালের দোকান। ভুসি মালের দোকান জি। করতো? চাচা মানে কি আপন চাচা? জি। আপন চাচা এই হাটে ভুসি মালের দোকান করতো? আপনি গিয়ে খোঁজ করছেন না হাটে গিয়ে যে চাচা এরকম? পাইছি না। পাইছি না। আ- বাজার বাজার চিনি না, লেগে গেছি না। বাজারও চেনেন নাই? অদ্ভুত ব্যাপার, দেখি আমরা চেষ্টা করে পারি কিনা, আল্লাহ ভরসা। বলেন, ঘটনা কি হয়েছে, একদম প্রথম থেকে বলেন। আমি ঢাকা ঢাকা আসলাম। হ্যাঁ। মামার দোকানে ফাইনাল দোকান হাম করছিলাম, ওই যে ফকিরাপুল হানিফ কোর্টের সামনে। দাঁড়ান, ওখান থেকে এই নামাইছি। ছবিটা কিসের? যে ঢাকা তুলছি। এটা হারা যাওয়ার কতদিন পরে? 2 বছর 3 বছর। অনেক বছর, এই বয়সে সাধারণত কেউ হারায় না, তারপরেও ছোটবেলার এই ছবিটা আমরা দেখাচ্ছি, দেখলে হয়তো আপনাদের কিছুটা হলো আইডিয়া হবে যে দেখতে কেমন ছিল। খুব একটা চেহারার পরিবর্তন হয় নাই। হ্যাঁ, ঢাকায় আসছিলেন কার কাছে? মামার দ্বারে।
আপন মামা? জি পানের দোকানে চাকরি করবো লাগিয়া। আপন মামা নাকি গ্রামের সম্মুখে মামা। গ্রাম সম্পর্কে মামার পানের দোকানে চাকরি করবেন, এই জন্য ঢাকায় আসছেন। জি বাড়ি থেকেই পাঠাইছে? জি। আচ্ছা, তারপরে? আব্বু মামা মারছে দেখে গুসা ফুরে চলে গেছে দোকান থেকে। আপনার বাড়িতে আপনার বাবা মারছিল আপনাকে? না মামা মারছিল। মামা মারছিল? জি কি কারণে মারছিল? টাকা পেলে চুরি করছিলাম এলে মারছিল। ও, টাকা চুরি করছিলেন? ক টাকা? 50 টাকা। 50 টাকার কারণে মার দিয়া পুরো জীবন শেষ হয়ে গেছে, চিন্তা করা যায়। তো দোকান থেকে গেলে কই গেলেন? যাত্রাবাড়ি আসলাম আরো থেকে মানুষের খামুম করে খাইছি আর বেটি আমার ফাইয়া সিলেট লইয়া গেছে হবিগঞ্জ। সেটা তো ভাষা শুনেই বুঝতে পারতেছি। জি তারপরে? ওইখান থেকে ছোট থেকে বড় হয়েছি, বেটির ভালো বিয়ার সাথে খরাই বেটির দ্বারা থাকি বর্তমানে। এখন কি সিলেট থেকে আসছেন? জি হবিগঞ্জ থেকে আসছে আপনাদের নাম্বার ফাইয়া। তো এই দোকানে গেছিলেন আর খোঁজ খবর করার জন্য? হ্যাঁ। ওই দোকানটা চেনেন? হানিফ কার্ডের সামনে ফকরে ফুল। তো আপনি তো চিনেনি, এখন নাই? না এখন নাই। কেমন ছিল পানের দোকান? তো ছোট। ছোট কি টঙ্গের মতন হানিফ কার্ডের সামনে। হানিফ কোয়ার্টারের সামনে কাউকে জিজ্ঞেস করেন নাই যে এখানে একটা পানের দোকানদার ছিল? আরো ছোটবেলা যেবার বড় হয়েছি আরো 2বার আইছিলাম জিজ্ঞেস খনা দোকান ভেঙে চলে গেছে। এই লোকটা কোথায় বসে, কিভাবে বসে? আর আর থাকে না দেশে বলে চলে গেছে। তাই না একটা চোখ সামান্য টেরা আছে। আচ্ছা, এ কি আপনার সম্পর্কের মামা হয়? জি গ্রামের সম্মুখে মামা। আহা, মামা বলে ডাকি। জি বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, ভাই বোনের কথা? মনে পড়ে দিকে আইছি। আগে তো বুঝছিল না লেগে মারতে পারছি না, এখন বুঝ হয়েছে দিকে বাপ মারে খুঁজতে আছি। জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ, পৃথিবীতে আল্লাহর দেওয়া সম্পদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ বাপ মা। তো এখন কথা হইলো, কেমনে জানলেন এই অনুষ্ঠানের? এই ফেসবুকে দেখছি, ইউটিউবে দেখছি। নিজেই দেখছেন না কেউ বলছে আপনারে? না আমি দেখছি, আমার মোবাইল এখনো আছে আপনাদের। তাই? জি মেসেঞ্জারে আমি নাম্বার দিছিলাম। ওকে, কি করেন আপনি, পেশায় কি করেন? পেশায় এখন বর্তমানে মাছ বিক্রি করি হবিগঞ্জ। হবিগঞ্জে? জি মাছের আড়তে থাকি। আচ্ছা, কি মাছ বিক্রি করেন? সব? বড় বড় মাছ, পোনা মাছ। আচ্ছা, আজকাল ঢাকায় আসি জিওল মাছ নিয়ে বাসে। জিওল মাছ? জি কি ধরনের জিওল মাছ? শোল মাগুর। হ্যাঁ, আমাদের দেশি মাছ যেগুলো, এগুলো তো। যাত্রাবাড়ি খারণ বাজার নিয়ে আসি। আপনি কি মাছ ধরেন না মাছ কিনে বিক্রি করেন? কিনে বিক্রি করে নিয়ে চাকরি করে আমি। ও, মাছের আড়তে চাকরি করেন? জি আচ্ছা, মহাজনের আড়তে জি সারা বছর? জি। ছেলে মেয়ে আছে? 2 মেয়ে আছে। 2 মেয়ে। সংসার চলে যায় এই কাজ করে? চলে সমস্যা নেই। সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তো আপনার স্ত্রী জানে যে আপনি ছোটবেলায় এরকম হারাই গেছেন? বলছিলাম ওই আমার স্ত্রী খোঁজে আমি এখানে আইছি। আচ্ছা, স্ত্রী বলছে যাও, কয়, আব্বু আমার খোঁজ পাইলে তো ভালো হয়। যাও গিয়ে খোঁজ ফাইলে কর। তোমার। জি কাউরে চিনবেন দেখলে, বাবা কিংবা মা, কারো চেহারা মনে আছে? আব্বা আম্মা সেরা মনে আছে। মনে আছে? জি তো এখন থাকেন আপনি সিলেটে, জি। বাপ মা থাকে কুমিল্লাতে, পাইলে কি করবেন? পাইলে কি করবো তো আল্লাহ জানে। কুমিল্লা চলে যাবেন? যারা থাকলে কেমনে? এখানে রুটি রুজি হয়েছে, সিলেটে সবকিছু হয়েছে, তারপর যোগাযোগ তো থাকবে, জি। তাই না? এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। যদি পাই আব্বু আম্মাকে আমার দ্বারা নিয়ে আসবো। আহ, এখানে বিয়া হইরা জায়গা কিনছি এখানে। ও, জায়গাও কিনে ফেলছেন? জি কতটুক জায়গা কিনছেন? 400 তো। 400 তো ভালোই। ওখানে জমি বাড়ি টাড়ি করছেন? জি বাড়ি এখনো হয় নাই, শ্বশুর বাড়ি থাকি বর্তমানে। ও, শ্বশুর শাশুড়ি কেমন? ভালো। আমি একবারে খাজুরের আলাপ শুরু করছি ওর সাথে। যাই হোক, সো প্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে ওর সম্পর্কে। আর কিছু বলবেন নাকি সব বলছেন? বলছে আমার আব্বু আম্মু ফাইলে কি আমার ভালো হয়। ভালো হয়। জি গ্রামে আপনাদের বাড়িঘর কিসের ছিল মনে আছে? এই অর্ধেক মাটি আর অর্ধেক হাফওয়াল। হাফ টিন কি। হাফ টিন। জি ওকে, বাবা কৃষি কাজ করতো? জি। বাবা মা ভাই বোনদের সঙ্গে কোনো স্মৃতি আছে ছোটবেলার? ছবি নাই কিছু। না, স্মৃতি ছোটবেলার কোনো ঘটনা আছে নাকি, না বাপের সাথে, যেটা বাপের মনে থাকার কথা, মায়ের মনে থাকার কথা? আমার আছে। আম্মার আছে? তাইলে ওইটা মনের মধ্যে রাখেন। যদি বাপ মায়ের দাবি নিয়ে কেউ আসে, তাইলে যদি চিনতে না পারেন জিজ্ঞেস করবেন, বলো তো এইটা হয়েছিল, তারপরে কি হয়েছিল, ঠিক আছে? একটা পিঠে দাগ আছে। আপনার জি এটা তো আপনার মা জানে? জি কেমনে হয়েছে এটা জানে? ওকে ফাইন, এটা আমরা তাহলে আজকে না জানি, আপনি গোপন রাখেন। আপনার মা যেন বলে, দেখেন আপনার মা হলে তো বলতে পারবে, বাবা হলে বলতে পারবে। সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, এই হচ্ছে আমাদের আব্দুর রহমানের তথ্য। এর চেয়ে বেশি কিছু বের করা সম্ভব না। আপনারা যারা ভিডিওটা দেখলেন দয়া করে চেষ্টা করবেন, এই প্রত্যাশা আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।